বাংলাদেশের আপনারা জানেন বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতির ধারা, প্রতিহিংসা রাজনীতির ধারা, আমরা এই রাজনীতির ধারা থেকে এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছি। জন্য দীর্ঘ 8 বছর ধরে আমার সংগ্রাম, আমার সকল সামাজিক কার্যক্রম চলমান রয়েছে। আপনারা হাতীবান্ধা পাটগ্রাম শুধু নয়, লালমনিরহাটে শুনবেন এমএলএ ফাটাকৃষ্ট শিহাব ভাইকে, কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে প্রতিটা প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করব। আলহামদুলিল্লাহ আমি প্রতিটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি এবং আমি বলেছিলাম জনগণ যদি আমাকে স্বতন্ত্রভাবে সংসদে পাঠায়, লালমনিরহাট 1 আসন থেকে দেশের 349টা এমপির আসনে আমি কাঁপন ধরাই দেবো ইনশাআল্লাহ। কারণ আমি একজন প্রবাসী বাংলাদেশি, মাত্র 16 মাসে এই দেশকে 3 কোটি 10 লক্ষ টাকা রেমিটেন্স দিয়েছি। একজন রেমিটেন্স যোদ্ধা, এই দেশকে ভালোবেসে এসেছিলাম, কিন্তু আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি দাঁড়ানোর পরে আমাকে চক্রান্ত করে সরানো হয়েছিল। 1% ভোটের হচ্ছে যে এই ইতিহাস দেখায়া আল্লাহর রহমতে আজকে আমি আমার মনোনয়নপত্রটি আমি দাখিল করার পরে, আজকে আমার আপিলটি করার পরে আজকে আমাকে হচ্ছে যে অ্যাকসেপ্ট করেছে। আমি শুকরিয়া আদায় করি। আমি মহান রব্বুল আলামিনের কাছে বাংলাদেশের আপনারা জানেন বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতির ধারা, প্রতিহিংসা রাজনীতির ধারা, আমরা এই রাজনীতির ধারা থেকে এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছি ইনশাআল্লাহ। আমার জীবদ্দশায় আমি দেশের জন্য মাঠে নেমেছি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে, 32 বছরের তাগড়া জুয়ান হিসেবে। আমি আমার 2 উপজেলা থেকে আমি বলেছি প্রতিটি টাকার হিসাব, 1 দফায় 1 প্রতিশ্রুতি আমি উন্মুক্ত করে দিব। 2 উপজেলায় 55 ইঞ্চির একটা করে স্মার্ট টিভি লাগাবো, প্রতিটা ইউনিয়নে একটা করে স্মার্ট টিভি, 20টা ইউনিয়ন, একটা পৌরসভায় 21টি 55 ইঞ্চির স্মার্ট টিভি লাগে। কত টাকা সংসদ থেকে এসেছে আমি উন্মুক্ত করে দেব। আমি এমপি হয়ে 1 টাকা চুরি করে খাবো না, কাউকে খাইতে দেব না এবং দেশের 349টা এমপির আসনে এমএলএ ফাটাকৃষ্টের মতো কাঁপন ধরে দিয়ে যাব। আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই। শিহাব আহমেদ, লালমনিরহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। আল্লাহর রহমতে ইনসাফ কায়েম হয়েছে, ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ।